ভয়ঙ্কর জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করার আমল মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন কিন্তু জানেন না। দেখেন, আপনি ঘুমিয়ে পড়েন, সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নের মধ্যে আপনি খাবার খান, মারাত্মক জাদু কিন্তু এটা। ঘুম থেকে উঠে দেখবেন আপনার পেট ব্যথা করে, অথবা বমির ভাব আসে, পেট ভরা ভরা লাগে। এভাবে যদি আপনার হয়, জাদুটোনায় আক্রান্ত হয়ে পড়েছে। এরপর যদি দেখেন আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, উড়ে উড়েও কোথাও যাচ্ছেন, উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, এভাবে যদি দেখেন, বা কিছু হিংস্র প্রাণী দেখেন, সাপ, বিচ্ছু, বিড়াল, কুকুর ইত্যাদি আরো যত ধরনের প্রাণী রয়েছে, এগুলো যদি আপনি দেখেন ঘুমের মধ্যে, তাহলে মনে করবেন আপনি জাদুটোনা আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, কোনোভাবেই আপনি সময় নষ্ট করবেন না। এভাবে যদি দেখেন, সাথে সাথে আপনি জাদুটোনা নষ্ট করবেন। যদি না করেন, আরো বেশি ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। এরপরে যদি আপনি দেখেন দিন দিন আপনার পরিবর্তন হচ্ছে, চেহারা শুকিয়ে যাচ্ছে, আপনি একেবারে দুর্বল হয়ে গিয়েছেন। আগে অনেক শক্তিশালী ছিলেন, হঠাৎ দেখেন দুর্বল, অলসতা চলে আসছে, কোনোভাবেই সেই অলসতা দূর হচ্ছে না। মতো অবস্থায় আপনি মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছেন। এভাবে এই অবস্থায় পড়লে আপনাকে জাদুটোনা কাটতে হবে, কোরআনের চিকিৎসা নিতে হবে। তারপর দেখা যায় কঠিন রোগ হয়েছে আপনার, কিন্তু কোনোভাবেই সেই রোগ দূর হচ্ছে না। কঠিন রোগ কোনোভাবেই দূর হচ্ছে না। এই মতো অবস্থা আপনি কি করবেন? আমার দেখার নিয়ম যে আমল করবেন, দেখবেন আস্তে আস্তে সব শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনা, কালো জাদু, তা প্রতিহিংসা বশত করে। কি প্রতিহিংসা বশত করে? বা জিন শয়তানেও করতে পারে, মানুষ শয়তান যারা রয়েছে তারাও করে। জাদুটোনা করা বেশি কঠিন না, কুফরি কালাম। কেউ যদি করে, আপনার পুতুলের যার নাম নিয়ে এভাবে করে, সে শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে। তাই কখনো কাউকে ক্ষতি করার জন্য জাদুটোনা করবেন না। আপনি যদি কারোর জন্য জাদুটোনা করেন, আপনার নিজেরও ক্ষতি হয়ে যাবে। এরপরে জিন শয়তানও অনেক জাদুটোনা করে, মানুষের শরীর থেকে রক্ত চুষে চুষে খায়। এরপরে দূর থেকে অনেক ক্ষতি করে। দেখবেন আপনার শরীর শুকিয়ে গিয়েছে, অনেক রোগ আপনার শরীরে বাসা বাঁধে। প্রিয় ভাই বোনেরা, নবীদের পর্যন্ত জাদুটোনায় আক্রমণ করেছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাদুটোনায় আক্রান্ত হয়েছেন। যখন জাদুটোনায় আক্রান্ত হয়েছেন, এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই অসুস্থ হয়ে গিয়েছেন, পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম এসে রুকিয়া করেছেন, সূরা পাঠ করেছে। এরপরে সেই জাদুটোনা কেটে যায়। এর আগ পর্যন্ত তিনি অনেক অসুস্থ ছিলেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমিও জাদুতে আক্রান্ত হতে পারি। বদনজর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, মানুষের বদনজর, জিন শয়তানের বদনজরে ক্ষতি হতে পারে। তেমন অবস্থা আপনি কি করবেন? সেই জাদুটোনা করতে হবে, আপনাকে আমলের মধ্যে থাকতে হবে। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তো আমলের শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। ভাই, আমলটি করবেন আপনি 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজে সকাল সন্ধ্যায় আপনি আমলটি করবেন, সকালে এবং সন্ধ্যায়। আমি বলে দিচ্ছি, আপনি তো নামাজের মুসল্লায় বসে থাকবেন, ওখানে বসে আপনি আমলটি শুরু করে দেবেন। তাসবিহ তাহলিল যেটা আদায় করা সেটা আদায় করবেন। এরপরে আপনি সেই সূরাগুলো পাঠ করবেন। কোন কোন আয়াত আমি বলে দিচ্ছি, তোমার সহজে আপনি মুখস্থ করতে পারবেন, সহজে আমলটি করতে পারবেন, বেশি কঠিন না। যখন শুনবেন কোন কোন আয়াত, আপনি বুঝবেন যে কতই সহজ। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি শুরু করে দিবেন, শুরুতেই জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে নেবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। যত ধরনের গুনাহ করেছি জীবনে, সব গুনাহ আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে সময় কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে নেন, আপনি ছাড়া আর কেউ পারবে না। এভাবে বলে তারপরে আপনি রব্বি কারীমের কাছে
ক্ষমা প্রার্থনা করবেন, চাইবেন, বলবেন, প্রার্থনা করবেন। যখন বলা হয়ে যাবে এরপরে সূরা পাঠ করবেন। সর্বপ্রথম পাঠ করবেন সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। কতবার বলে দিচ্ছি, আগে বলে নেই। আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যায় ফুদে, এভাবে কতবার পাঠ করবেন? গুনি গুনি আপনি পাঠ করবেন 21 বার। একবারও কম পাঠ করবেন, 21 বার পাঠ করবেন। আপনার মারাত্মক ক্ষতি অবশ্যই নষ্ট করতে হবে। এরপর পাঠ করবেন সূরাতুল ইয়াসিনের 9 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। পাঠ করবেন গুনি গুনি 100 বার। কতবার? 100 বার পাঠ করবেন, একবারও কম পাঠ করবেন না। এরপর পাঠ করবেন সূরাতুল বাকারার একটি আয়াত। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটি 100 বার আপনি পাঠ করবেন। তাহলে আয়াতুল কুরসি 21 বার। এরপরে সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াত 100 বার। এরপরে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম 100 বার। এভাবে আপনি পাঠ করবেন। অবশ্যই আপনাকে পাঠ করতে হবে, অন্যথায় আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন না। এভাবে নিয়মিত সকাল সন্ধ্যায় আপনি আমলটি চালিয়ে যাবেন। অবশ্যই আপনাকে এই আমলটি চালিয়ে যেতে হবে, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি পাঠ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? রব্বি কারীমের কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে তার বরাত্র কথা প্রকাশ করে তার প্রশংসা করে তার কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না, হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে বলবেন, দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে। এভাবে নিয়মিত আপনি আগে আমলটি চালিয়ে যেতে হবে। তার কারণ আপনার সমস্যা অনেক জটিল এবং কঠিন, সহজেই যেতে চাইবে না, আপনাকে অনেক কষ্ট সাধনা করতে হবে। এরপরে এই জাদুরা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এভাবে নিয়মিত আমলটি করতে থাকবেন, দেখবেন আস্তে 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 দূর হচ্ছে। তো
তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।